আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। গ্রামীণ ট্রাভেলস তাদের বহরে করেছে অশোক লিল্যান্ড 12 মিটার সিআরএস মডেলের বাস। হুন্দাই শেপের বডিতে তৈরি করা বিজনেস ক্লাসের এই বাসটি গ্রামীণ ট্রাভেলস চালাবে ঢাকা রাজশাহী চাপাই রুটে। এই বাসটিকে দূর থেকে দেখলে যে কেউ হুন্দাই মনে করবে, বা যারা বাস সম্পর্কে একটু কম জানাশোনা আছে তারাও রীতিমতো হুন্ডা হিসেবে এই বাসটিকে ট্রিট করতে পারবে, কারণ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বেশ নিখুঁতভাবেই এই বাস দুটির কাজ করেছে। বাংলাদেশে এখন পর্যন্ত ক্লোন হুন্ডার যে বাসগুলো তৈরি হয়েছে সেই মানদণ্ডে শুরুর দিকে গ্রামীণ ট্রাভেলসের এই দুটি বাস থাকবে। একদম হুবহু হুন্ডাই না হলেও আমার মনে হয়েছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রায় 80 ভাগ নিতে পেরেছে। যাই হোক, বাসের বডি ভালো হয়েছে, কিন্তু যে চেসিস অর্থাৎ অশোক লিল্যান্ডের চেসিস, সেই চেসিসের উপর নির্মিত হুন্দাই ক্লোনের বাসে তারা কিন্তু সেই হুন্দাই লোগোই লাগিয়েছে। এটি আমার কাছে মনে হয়েছে বড় প্রতারণা। গ্রামীণ ট্রাভেলস এই কাজটি না করলেও পারত। শুধু তাই না, তারা কিন্তু চাকাও ঢেকে দিয়েছে, কারণ বাইরে থেকে প্রথমেই চেনার উপায় হচ্ছে চাকাতে অশোক লিল্যান্ডের লোগো থাকে সামনে এবং পেছনে। সেটি গ্রামীণ ট্রাভেলস খুব ভালোভাবে ঢেকে দিয়েছে, যাতে সরাসরি প্রথমে দেখে কেউ বুঝতে না পারে, বিশেষ করে যারা বাস সম্পর্কে একটু কম জানাশোনা আছে। এমন কাজ শুধু গ্রামীণ ট্রাভেলস না, এর আগে আরও অনেক কোম্পানি করেছে, আর এবার সে তালিকায় গ্রামীণ ট্রাভেলস নাম লেখালো। একদিকে হুন্ডাইয়ের বডি, আরেকদিকে লোগো, আরেকদিকে চাকা ঢেকে দেয়া। এখন প্রশ্ন হচ্ছে, অশোক লিল্যান্ডের গাড়ি যদি এতই ভালো থাকে, তাহলে মালিকরা কেন অন্য কোম্পানি অর্থাৎ অন্য ব্র্যান্ডের লোগো বাসগুলোতে লাগায়? কেউ হিনো লোগো লাগায়, কেউ বা হুন্ডাই এরকম পুরোপুরি হুন্ডাই শেপের বাস বানিয়ে সেই বাসগুলোতে হুন্ডাইয়ের লোগো লাগায়, চাকা ঢেকে দেওয়ার চেষ্টা করে। মানে যেভাবেই হোক সবাই চেষ্টা করে যে অশোক লিল্যান্ড এই নামটি ঢেকে দিতে। ফলে এখানে খুবই স্পষ্ট যে এই বাসের যে চেসিস, এই চেসিসের মান নিয়ে এই চেসিসগুলো আসলে অতটা ভালো না। কিন্তু কিছু কিছু মালিক সুযোগ সুবিধা পেয়ে, আবার কিছু কিছু মালিক কোনো উপায় না পেয়ে, অর্থাৎ ওই বাসগুলো যেহেতু বাংলাদেশে কম আসে, রেজিস্ট্রেশন করা নিয়ে ঝামেলা, সব মিলে তারা এই ভারতীয় বাসগুলো নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এবং তারা চেষ্টা করছে যাতে ভারতীয় যে বাস এটা যাতে খুব বেশি একটা প্রকাশ না পায়, সর্বোচ্চ তারা রাগঢাক করেই ব্যবসা পরিচালনা করার চেষ্টা করছে। এখানে তাদের এই প্রতারণার সাথে সাথে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। গ্রামীণ ট্রাভেলসের যিনি মালিক, তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। এবারের কোটা সংস্কার আন্দোলন বা ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে সরাসরি বল প্রয়োগ করেছেন গ্রামীণ ট্রাভেলসের মালিক শেখ হাসিনার হাত ধরে। ফলে গ্রামীণ ট্রাভেলসের প্রতি ইতিবাচক হওয়ার খুব একটা বড় কারণ নেই। চাঁপাইনবাবগঞ্জেও কিন্তু গ্রামীণ ট্রাভেলস একক আধিপত্য চালিয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানির উপর তারা জোর জবরদস্তি করে ব্যবসা করেছে।